নবী গো, আমি আল্লাহ পাক তাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এর নবীর প্রেমে যারা দেল ভাই কান্দে না, হাবিয়াদ যোগে তাদের ঠিকানা আল্লাহ ও আলা আলে অন্ধকার বরে যে দিন শোয়াবে, রাসূল বিনে কে আমাদের তরাবে বন্ধু নাই রে, বান্ধব নাই রে যেই জায়গায় ইয়া রাসূলুল্লাহ সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফায়, সেই জায়গারি বান্ধব নবী মুস্তাফায় আল্লাহ মহব্বতে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করতে গেলে, শিক্ষা লাভ করতে গেলে নাটোর কামিল মাদ্রাসায় পাবেন না, কোন কমি অঙ্গনে পাবেন না, কোন শিক্ষা অঙ্গনে গিয়ে আপনি আমার নবী পাকের ভালোবাসা শিক্ষা লাভ করতে পারবেন না। শুধুমাত্র ওখানে গিয়ে আমার নবীর নাম ঠিকানা জানতে পারবেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা, আরো জোরে কোন কথা ঠিক কিনা। আমার বাবারা, ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা শিক্ষা লাভ করেছিল আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করেছে আল্লামা কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করেছেন আল্লাহর ওলিগণ। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করেছে বিশ্বলী শাহান আল্লামা খাজা ইনায়েতপুরি। ওই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করেছেন আল্লামা খাজা বাবা ফরিদপুরি। একবার জোরে কন্যা কথা ঠিক কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করেন তাহলে তারা কোথা থেকে এই ভালোবাসা, কি একটা পাহাড়ি আসে আমার নবীর ভালোবাসা তারা কোন জায়গা থেকে অর্জন করলো। আমার বাজানরা, ইলম হলো দুই প্রকার। আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমি আমার নবীর নিকট থেকে দুই প্রকার ইলম শিক্ষা লাভ করেছি। একটা হলো ইলমে হুজুরি, আর একটা হলো ইলমে হুসুলি। এক প্রকার ইলমের কথা আমি আবু হুরায়রা যদি লোকালয়ে বলি আমার মান সম্মান বৃদ্ধি হবে। আর এক প্রকার ইলমের কথা আমি আবু হুরায়রা বললে আমার গলা কাটা যাইতে পারে। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আসুন আমার ভাইরা, বন্ধুরা, তাহলে এই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করতে গেলে আপনি কোথায় যাবেন? এই নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করেছে যারা, তাদের কাছে আপনাকে যাওয়া লাগবে। জোরে কান ঠিক কিনা। ভাইজান, মাছ ওলার কাছে গেলে মাছ পাওয়া যায়, কাহার কামারের দোকানে গেলে দাও খুন্তি পাওয়া যায়, মনোহারের দোকানে গেলে বিভিন্ন রকমের মাল পাওয়া যায়, কাঁচামালের দোকানে গেলে কাঁচামাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহকেই পাওয়া যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই দুনিয়ার বাহানা, আজরাইল আসলে চলবে না, চলবে এর টাকা পয়সা জায়গা জমিন সঙ্গে নিতে পারবা না। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, তাহলে আল্লাহর নবীর প্রেম প্রীতি ভালোবাসা অর্জন করতে গেলে, শিক্ষা লাভ করতে গেলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে। ঘোষণাকার, আরো জোরে কোন ঘোষণাকার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলির কাছে বর্তমান যুগে এই জামানায় তিন শ্রেণীর পিসাবরা কাজ করতেছে বাজান। এক শ্রেণীর পিসাবরা হলো, ওরা কয় নামাজ পড়ার দরকার নাই, সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, টুনটুনা টুনটুন। আমার ভাইরা বন্ধুরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খাইতে খাইতে মোষগুলো লাল হয়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা, কোনটা চুল কোনটা মোষ, যদি দুইটা একসঙ্গে পড়ে যাচ্ছে না বড্ড কঠিন করে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত পীরের কাছে হাত দিলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন। এর কাছে আপনাকে হাত দেওয়া যাবে না। আর এক প্রকার পীর আছে আমার বাবারা বন্ধুরা, সাধারণ কিছু আমল দিয়া মুরিদকে ভুলায় রাখে। যেমন আমার বাজানরা এখন বাজারে ব্রয়লার মুরগির দাম খুব সস্তা। ব্রয়লার মুরগি যত বড় মুরগি হোক না কেন, যদি আপনার ব্রয়লার মুরগির পেটের নিচে আপনি 50টা ডিম দেন, 100 গ্রাম ডিম দেন, তাও ও তাপ দিতে পারবে যদি বড় মুরগি হয়। কিন্তু আমার বাগানরা আহারে ব্রয়লার মুরগির পক্ষে সম্ভব না, কখনো একটা ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আপনার বাড়িতে লোকাল মুরগি আছে, দেশি মুরগি আছে, একটা মুরগি ডিম পাড়তে ভাইজান যখন ডিম পাড়তে শুরু করে তখন মুরগিটা কমপক্ষে 1.5 কেজি 1.25 কেজি ওজন থাকে। এই মুরগি যখন ডিম দেয়, ডিম দিতে দিতে আহারে আমার বাইরে বন্ধুরা 1/2 কেজি 10 টাকার মতো ওজন থাকে। এরপরে মুরগিটা কাঞ্চা হয়, কুচা হয়। আমার মা বোনরা কয়েকটা ডিম দিয়া মুরগিটাকে বাসা দিয়া এবার যখন বসায় দেওয়ার পর আমার বাদানরা 20 দিন 21 দিন পরে আমার আল্লাহ দিলে ওখান থেকে কিছু বাচ্চার পাওয়ার আশা করা যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আমার ভাইরা বন্ধুরা, এবার আসুন তাহলে একদল পীর, ওদের কথা বললাম, ওদের কাছে হাত দেওয়া যাবে না। আর একদল পীর আছে সাধারণ আমল দিয়ে মুরিদকে ভুলায় রাখে, ওদের কাছে গেলেও কিন্তু আপনি আপনার মধ্যে আমার ভাইরা বন্ধুরা মহামূল্যবান সম্পদ রয়েছে হলো 6টা লতিবা, এরপরে আছে আখ বাতাস খাকবাত আরো 10টা, এরপরে আমার ভাইরা বন্ধুরা 18তম কাম, 24টা দায়রা, 5টা ইন্দ্রিয়। আমার ভাইরা বন্ধুরা, এই সম্পদগুলো আপনার মধ্যে আমার মধ্যেই রয়ে গেছে। বাজারে যদি দুনিয়া থাকতে আপনি এই সম্পদগুলোর সঙ্গে আপনি পরিচয় না হন, আপনার ভিতরে কোন কোন জায়গায় 6 জন ফেরেশতা আছে আমার ভাইরা বন্ধুরা, ফেরেশতা 6টার নাম কি এগুলো আপনার জানা দরকার আছে। নামাজ খালি পড়লেই হবে না, নামাজের আমার ভাইরা বন্ধুরা নামাজের নিয়ম কানুন জেনে শিখতে হবে। এমন 2 রাকাত নামাজ আছে বাজান, যদি ওই 2 রাকাত নামাজ আপনি একদিন পড়েন তাহলে আপনি যখন থেকে গুনাহ করতে শিখছেন আর যেদিন ওই নামাজটা বললেন ওই দিন থেকে আমার আল্লাহ আপনার তামাম গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে কর, আর একটু জোরে। আমার বাবারা, ওই নামাজটা আদায় করতে হবে জুমার রাত্রে। মারহাবা কোন ভাইজান, লক্ষ্য করেন তাহলে যেই কথা বলতেছিলাম বাজান, আল্লাহর ওই আরেক দল ওলি আছে যাদের কাছে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, খতম শরীফ, ফাতিহা শরীফ, ওজিবে কালাম আছে, দরুদ শরীফ আছে, মিলাদ কিয়াম আছে, নবীর মহব্বতে অনেক আশাক পাগল কান্দে। এই সমস্ত আল্লাহর ওলির দরবারে গেলে আপনি তার নিয়ম কানুন মানে চললে আল্লাহ পাক অবশ্যই আপনাকে নবীওয়ালা বানায়া আপনাকে আল্লাহ পাক কবরে শোয়াবে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ, 1 নম্বরে তোমরা আমি আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এরপর তোমরা আমার রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এই ওয়া উলিল আমর দ্বারা আমার ভাইরা বন্ধুরা একজন বলছে হক্কানি উলামায়ে কেরাম, হ্যাঁ এটাও ঠিক আছে। আরেক দল বলছে হক্কানি নেতা, এটা কিন্তু একটু ব্যতিক্রমী। আমার ভাইরা বন্ধুরা আরেক দল বলছে না, ওয়া উলিল আমর দ্বারা কামেলে মুকাম্মেল ওলি আল্লাহকে বোঝানো হয়, এটাও সত্য। জোরে জোরে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, তার কারণ
হলো আল্লাহ পাক যেহেতু বলছেন ওয়াউলিল আমর দ্বারা যেহেতু বলছেন হক্কানি উলামায়ে কেরাম, তার কারণ হলো আল্লাহর ওলিগণ যখন ওলি হয় ওলিত্ব লাভ করে ওদের মধ্যে আল্লাহ পাক কিছু দ্বীনি ইলম শরীয়তের ইলম মারিফাতের ইলম আল্লাহ পাক দিয়ে হক্কানি বানায়া তারপরে ওদের ওলি বানান। জোরে কান মারহাবা। আমার বাবা আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ওই আল্লাহর ওলিগণ যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চায় আমার আল্লাহ কয় তাদের কথা ফেরত দিতে আমার বড্ড লজ্জা হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, ওলি ধরছেন ভালো, বাজারে গেছেন ভালো, পকেটে 1 টাকাও নাই, মানুষে বাজার করবে, আপনি খাবেন কেল্লা কুচির মেলা। আর কি হয় রানীরহাট ওই জায়গায় নাকি কেল্লা কুচির মেলা ওটা হয়। মেলায় বড় বড় মাছ আছে, আমি শুনছিলাম অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আহারে আপনি গেছেন দেখার জন্য, কিন্তু বাগান আপনার পকেটে টাকা নাই, দেখাই সার হবে, মেলায় যাওয়ার কোনো স্বাদ আপনার মিটল না। জবান খুলে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় মুর্শিদ বলছেন, বাবা যদি ঠকিতে না সহ হাটে সে বস গো রুরনি কোটে যে গেছে খোদা প্রাপ্তি পথে তলা বহাবে নবীর পদবিনে বাব সবে মিশে। যা কিছু করছেন যদি নবীর প্রেম আপনার কলিজায় না থাকে আপনার সব ইবাদত মিশে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি ওলি ওয়াউলিল আমর দ্বারা আল্লাহর ওলিগণ কি বোঝানো হয়? আমার বাবারা ওই সমস্ত ওলির সহবত যারা লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দিবে। জোরে কোন মারহাবা। তাফসীরে কাদেরী আমার বাবা লক্ষ্য করেন, মুহাদ্দিস আব্দুল কাদের দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক 3টা পতাকা 3 শ্রেণীর মানুষকে দিবে। কয়টা পতাকা? জোরে কোন কয়টা পতাকা? 3টা পতাকা। প্রত্যেকটা পতাকার মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার। জোরে কোন মারহাবা। প্রত্যেকটা পতাকার মধ্যে লেখা থাকবে আল্লাহু আকবার। এক ধরনের পতাকা বাহী হবে নবীগণ, আর এক দল হবে সিদ্দিকগণ, আর এক দল হবে আল্লাহর হক্কানি ওলি আল্লাহগণ। আমার বাবারা এই পতাকার খাতিরে নবীগণ জান্নাতে চলে যাবে। জোরে কোন মারহাবা। সিদ্দিকগণ জান্নাতে চলে যাবে, সালেহীনগণ মানে আল্লাহর ওলিগণ এরা পতাকা নিয়ে রোদ্রের মধ্যে ঘুরতে ঘুরতে বড় হয়রান পেরেশান হয়ে যাবে। ভাইরা আমার বন্ধুরা আমার, এমতো অবস্থায় যখন তারা এক জায়গায় বসেই পড়বে আল্লাহ পাক ফেরেশতারা বলবে, ফেরেশতারা আমার 3 নাম্বার পতাকা আলা বান্দারা কই? ওরা কোনে আছে? আল্লাহ কি দেখে না? আল্লাহ সব দেখে। এরপর যখন ফেরেশতারা বলবে আল্লাহ তোমাদের ডাকতেছে, তখন ও সকল পতাকাওয়ালারা এবার যখন এসে বলবে আল্লাহ আমরা রোদের মধ্যে ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে গেছি। আল্লাহ পাক বলবে আর তোমাকে ঘুরতে হবে না, যাও আমি একজন পতাকা বাহিনী খাতিরে আমি আল্লাহ তাআলা আহারে 10,000 নয় 10 লক্ষ মানুষকে মাফ করে দিলাম। ভাইরা আমার বন্ধুরা আমার, যদি আপনার কিছু জানার থাকে ওই কিতাব আপনি পড়েন। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? তবে আমার বাবারা আমরা সবাই ভাই ভাই, বুঝের অভাব থাকলে আমরা বুঝে নিব, কিন্তু মারামারির দরকার নাই। এমনি বাংলা জমিনে মারামারি হতাহতি কম হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদল কয় বিশ্বাস তোমার আগে আমার দাও, আর এক দল কয় না আমি প্রতি বছর আগে করে আমি আগে করবো, আর এক দল কয় না তুমি একটা ব্যবসা পাইছাও নাকি, তুমি আগে ইস্তেমা করে চলে দেবা, হাইগে হাইগে ল্যাট্রিন করে বলে থুইবা।
লাইটের আলো পাবো না, শর্ট সেরা, কত কষ্ট হয় মানুষের। অতএব প্রতি বছর তোমরা আগেই করো, যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে এবার আমরাই আগে করবো। জোরে কোন মারহাবা। ওরা ওরা লাগছে, জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাদানরা এদের টাকা পয়সা কোথার থেকে আসে এগুলো দেখার আমাদের দোকানে যত আমরা ওখানে যাই না, আমাদের আমার কি দরকার? জোরে কোন কথা ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, আমি ওই দিকে যাচ্ছি না, এবার লক্ষ্য করি তাহলে ওই সমস্ত আল্লাহর ওলিদের সহবত আপনাকে লাভ করতে হবে। যেই সমস্ত অলিগণ আমার ভাইয়েরা বন্ধুরা, যেই সমস্ত অলিদের কাছে আল্লাহ পাক দয়া করে মুরিদের কথা রাখে। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। কি কোন বাজান? আল্লাহ পাক ওলিদের কাছে মুরিদের খবর রাখে কি রাখে না? জোরে কোন আল্লাহ রাখে কি রাখে না? তার কারণ হলো আমার বাবারা বন্ধুরা, আমি কিন্তু কোনো দলের পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না। যখন মানুষ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার আগে যখন বিএনপিও ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপির নেতা কর্মীরা আমার দ্বারা তারা তাদের মতো করে চলছে। এরপরে যখন আবার আসলো আপার দল, তারাও আবার তাদের মতোই চলছে। আমার ভাইরা বন্ধুরা, এখন দেশের পরিস্থিতি ভালো না, আপাও নাই খালাম্মাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য এখন দেশের পরিস্থিতি খুব একটা ভালো নয়। তবে আমরা এখান থেকে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য কেয়ারটেকার সরকারের কাছে আবেদন করবো, জানাইতে চাই কোন সাংবাদিক ভাই থাকলে কালকে কথাগুলো পত্রিকা ভরে লিখে দিবে। আল্লাহ পাক তোমার পেশার মধ্যে বরকত দিয়ে দিবে। কোন পুলিশ অফিসার ভাই থাকলে আপনারাও কথাগুলো চিন্তা ভাবনা করে দেখবেন। আমরা একজন স্থানীয় সরকার চাই, ইলেকশনের সরকার চাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কারণ বাংলার জমিন আমাদের মাতৃভূমি, বাংলার জমিন ও ওলি আল্লাহর ভূমি। এই জমির মধ্যে রক্তপাত হবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না। আমাদের পোলাপান ইতিপূর্বে যা করছে আপনারাও মাফ করে দেন, আল্লাহ যেন মাফ করে দেয়। জবান খুলে কোন কথা ঠিক কিনা ভাই? আসুন আমার ভাইরা বন্ধুরা, এমতো অবস্থায় লক্ষ্য করেন দেখি তারপর কি হলো। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলছেন তোমরা ওই সমস্ত ওলির হাতে হাত দাও। যে ব্যক্তি কামেলে মোকাম্মেল ওলির হাতে হাত দিল, নবী পাক ডাক দেখায় সেজন্য আমার হাতেই হাত দিল। যে ব্যক্তি কামেলে মোকাম্মেল ওলির জবানের সঙ্গে জবান মিলায়া যখন সে তওবা করলো, কালিমা পাঠ করলো, সেজন্য আমার হাতে হাত দিয়ে কালিমা পাঠ করলো, তওবা করলো। জবান খুলে কোন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা, আমি যেই কথাটা বলতেছিলাম, আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক আর এরশাদ চাচাই হোক আর নাঙ্গল চাচাই হোক, আমার ভাইরা বন্ধুরা, যখন যেই সরকার ক্ষমতা থাকে তখন কিন্তু তার দলের লোকের কোনো ভয় থাকে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য আপনি কামেলে মোকাম্মেল ওলি আল্লাহর দপ্তর যখন ওঠা বসা করবেন, কারণ আল্লাহ পাক যেহেতু নিজেই বলেছে হাসরের ময়দানে তিনটা পতাকা তিন দলের কাছে থাকবে, তার মধ্যে একটা হলো সালিহিনগণ, তারাই হলো কামেলে মোকাম্মেল ওলি আল্লাহ সকল। আপনি কামেল ওলি চিনতে গেলে বড় এলেম থেকে লাভ নাই, আগে আপনাকে কামেল ওলি চিনতে গেলে দেখতে হবে ওই ওলি কোনো মিথ্যা কথা বলে কিনা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাবারা, 1993 সালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আমার বাবারা একজন পীর সাহেব জনসভার মধ্যে গিয়ে বলল, যদি আক্রোশের পীর দরবার থেকে বের হতে পারে, জিন তাকে গলা টিপে হত্যা করে ফেলবে। অতএব আমি কথা দিচ্ছি, আক্রোশের পীর যদি দরবার থেকে বের হয়, আমি নিজে তার কাছে গিয়া মুরিদ হব। জোরে কোন মারহাবা। কথাটা শুনে খুব ভালোই লাগলো, খুব ভালো লাগলো আমার বাজানরা। এবার যখন আল্লাহর কি শান, 1 বছর পর আল্লাহর ওলি আক্রোশী থেকে তার আব্বা আমার কবর জিয়ারত করতে শেরপুর পাকুড়িয়ায় গেল। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? লোকজন গিয়ে ডাক দেখা, হুজুর এইটা কেমন হলো? আপনি না বলছিলেন আক্রোশীর বের হতে পারলে জিন তাকে গলা টিপে হত্যা করবে। মুরিদদের বুঝার কয়, বাবা তোমরা শোনো, তোমরা জানো না আক্রোশের পীর যখন দরবার থেকে বের হয়ে গেছে, ওর বাড়ি থেকে বের হয়ে গেছে, ওরা তো দরবার কয় না, তো কয় যখন ওর বাড়ি থেকে বের হয়ে গেছে তখন ওর দুই পারে জিন খাড়া করা রাইখে ও তখন চলে গেছে। জোরে কান্না হুজুবিল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা, হুজুর ওখান থেকে ঘুরে আসবার পর আবার 3 মাস পরে আবার চলে গেলেন ঢাকা বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে। কাফেলা করে জাকেরদের ডাক দিল। পুরাতন জাকের ভাইরা বলেন কথা ঠিক না ঠিক? আমার বাবারা, আর ওই সময় আমরা যখন দরবার শরীফে গেলাম, আহারে নগর বাড়ি, আমার বুড়া মুরব্বী সাহেব আছে, ওনার বাড়ি নগর বাড়ি, আমরা ওই সময় ফেরির মধ্যে 6 টাকা জোড়া হাঁসের ডিম কিনা খাইছি। কথাটা এখন আমার মনে আছে। আজকাল গল্প করলাম ভাইয়ের সাথে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ ওলি ডাক দেখায় না, এখন আর মাইক্রো যুগে যাব না, এখন আমি প্লেন যুগে, আমি হেলিকপ্টার নিয়ে আবার যাব শেরপুর পাকুড়িয়া, ওখান থেকে আবার ঢাকা বনানীতে আসবো। লোকজন ডাক দেখা, হুজুরে কেমন কথা হলো? আগে আকাশের হুজুর গাড়ি নিয়ে গেল, এখন আকাশ পথে যায়। কয় তোরা জানো না, আগে আমি জানতাম আকাশের পিঠ জিন পালে জমিনে, এখন দেখি আকাশের পিঠের জিন আসমানেও থাকে। জোরে কোন মারহাবা। আমার বাজানরা, আল্লাহর ওলির দরবার জিন থাকবেই। আল্লাহর ওলি কেন? প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন আছে, প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন আছে। আমার ভাইরা বন্ধুরা, যার জিনটা ভালো হয় ওই ব্যক্তিকে নেক আমল করার সুযোগ দেয়, যার সাথে জিনটা খারাপ হয় ওই ব্যক্তিকে আপনাকে মুসলমান বানিয়ে নিতে হবে। কারণ যখন আপনি ওযু করতে যাবেন তখন আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করতে আরম্ভ করবেন। আমার ভাইরা বন্ধুরা, এবার আসুন, আমি ওই দিক যাচ্ছি না, আমি কথাগুলো গুছায় নিয়ে আসতেছি। আহারের শেষ পর্যন্ত আল্লাহর ওলির কাছে যখন আপনি চলে গেলেন, আল্লাহ বায়াত যখন গ্রহণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নবীগণকে দান করেছেন মুজিজা, আর ওলিগণকে আল্লাহ পাক দান করেছেন কারামত। জোরে কোন কথা ঠিক কিনা? সাকিব দেল বালকি হতে হাদিসটা বর্ণিত, সাকিব দেল বালকি হতে হাদিসটা বর্ণিত, মুজিজাতুল আম্বিয়া হাকুন কারামতুল আউলিয়া হক। নবীগণের মুজিজা শরীফ যেমন সত্য, কামেলে মোকাম্মেল ওলিদের মুজিজাও ঠিক একই রকম সত্য। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবারা, আমার নবী আপনার নবীর দরবারে এবার লক্ষ্য করেন, আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা চিন্তা ভাবনা করতেছে এখন কি করা যায়, এখন কি করা যায়। মুহাম্মদ তো নতুন ধর্মের মিছিল শুরু করছে, মিসলিহি, মুহাম্মদ তো নতুন ধর্ম নিয়ে মিছিল শুরু করে দিল। অতএব তোমরা তাড়াতাড়ি মুহাম্মদকে মারো, মুহাম্মদের ধর্ম বন্ধ করো। যদি তোমরা বন্ধ না করো তাহলে কিন্তু আমাদের রাজনীতি আর চলবে না। ধরে কর নাউযুবিল্লাহ। এবার তখন আমার বাজানরা, আবু জাহেল প্রথম পর্যায়ে ডাক দেখা, আবুল আহাব রে শোন, মুহাম্মদ যা কয় সব তো সত্যিই কয়। কয় তাহলে চলো কালেমা পড়ি। কয় না, ওর কাছে কালেমা পড়লে আমাদের বাপ দাদার ধর্মের দাম থাকে না। উতবা সাহেবা দুইজন কয় নেতাজি তাহলে কি করবেন? কয় হ্যাঁ, করার মতো বুদ্ধি একটাই আছে, ওকে জিজ্ঞাসা করো। মারহাবা কোন? কি জিজ্ঞেস করবো? কয় ডাক দাও। এবার যখন তাকে ডাক দেওয়া হলো, ডাক দেওয়ার পরে আমার ভাইরা বন্ধুরা, আমার নবী পাককে ডাক দেওয়ার পরে এবার বলা হচ্ছে, মুহাম্মদ শোনো শোনো শোনো, তুমি তো গরিব মানুষ, তোমার বাপ নাই, তোমার কত টাকা লাগে আমরা দেব, কত সুন্দরী সুন্দরী মেয়ে লাগে আমরা তোমাকে দেব, কিন্তু তুমি আমাদের ধর্মে চলে আসো। কয় না চাচা, না, তা সম্ভবপর হয় না। কয় তাহলে তোমার ধর্ম আমরা একদিন মানি, আমার ধর্ম তুমি একদিন মানো। কয় তাও হবে না। কয় তাহলে তুমি এক কাজ করো। এবার আবু জেহেল কয় বাইশটার সময় কথা বলে কি? কথা হলে আমরা সকালবেলার থেকে দুপুর পর্যন্ত, এটা বড় বেলা, এইটা আমরা তোমার ধর্ম মানবো, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ধর্ম মানবো, আমরা আমার ধর্ম মানো, আর রাতের পরে যার যার ধর্ম সেই সেই পালন করব। আল্লাহ নবী ডাক দেখা না, তা কখনো সম্ভবপর হবে না। আমার ভাইরা বন্ধুরা রে, এবার তখন আমার নবীকে পরীক্ষা করার জন্য আমার বাজানরা কয় ঠিক আছে, মুহাম্মদকে ডাক দাও, বুতুখানায় নিয়ে যাওয়া হবে, আহারে মন্দিরে নিয়ে যাওয়া হবে। এবার যখন আমার নবীকে নেওয়া হলো, এবার আমার নবীকে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, একজন ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়ে বলছেন, ঠিক আছে এক কাজ করো। কয় নাস্তি গঙ্গা সমচিত্তা কালী কল সময় সমম পাপ সপ নম ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এই কথা যখন বলতে লাগলো, আর করে বলছো, শোনো শোনো শোনো, এ দেবতা, আমরা তোমার দুধ খাওয়াই, কলা খাওয়াই, কত কিছু খাওয়াই, তুমি শোনো শোনো শোনো, আমাদের ধর্মই বড় না মুহাম্মাদের ধর্ম বড়? তুমি কথা দাও। আমার ভাইরা বন্ধুরা, ওইখানে ছেলে জিনের একটা জারক সন্তান দুধ কলা চুরি করে করে খাইতো। ও চিন্তা ভাবনা করলো, যদি আজকে আমি এই ধর্মের পক্ষে রায় না দেই, আগামীকালকের থেকে আমার দুধ কলা বন্ধ হবে। এমতো অবস্থায় তখন বললো, না নেতাজি, আপনি কি বলছেন? আমরা যে ধর্ম পালন করি এইটাই বড়, মুহাম্মাদের ধর্ম একদম মিথ্যা। জোরে কর নাউযুবিল্লাহ।
কিন্তু দেখেন জালের ফাঁকে কেমন করে পড়ে। যখন তারা এইরকম কন্ট্রাক্ট করে আসলো, এরকম কন্ট্রাক্টের মাধ্যমে আসলো, একদিন বললে ফল হবে না, 2 দিন 3 দিন পর্যন্ত আমরা পরীক্ষা নেব, লাস্টের দিন গিয়ে যেটা বলবো ওইটা ঠিক হবে। জবান খুলে কোন মারহাবা। আবু জেহেল আবু লাহাব উৎপা সাহেবা খোল বাজায় ঢোল বাজায়, ডাক দেয়া কয়, শোনো মক্কার লোকেরা, আমাদের পক্ষে রায় হয়ে গেছে, আর কোনো চিন্তা নাই রে, আমাদের পক্ষে রায় হয়ে গেছে, আর কোনো দুঃখ নাই রে, আয় আয় আয়, আগামীকাল আমাদের কথাই বলবে। আমার নবী কয়জন সাহাবে নিয়ে মাঠের এক কোনায় দাঁড়া রইলেন, এবং অবস্থা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনিসটা তো আমি বুঝতে পারলাম না, আপনি সত্য পয়গম্বর, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এইটা ঘটনা কেমন একটা পেশ খায় গেল না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ, যদি আমি তোমার কাছে অপরাধী হই, আল্লাহ তুমি নিজে মারো, কিন্তু কোন ইহুদি খ্রিস্টান দ্বারা আল্লাহ তুমি আর আমাকে মারো না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হাবিবে খোদা শরফে আম্বিয়া, হাবিবে খোদা শরফে আম্বিয়া, কে আরশ মাজিদ